আজ শুক্রবার 8ই চৈত্র 2024 সালের 22শে মার্চ মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন। আজকের দিনে যদি না পারেন তো 21 বার করে জপ করুন বা 7 বার করে করুন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন এটি আজ জপ করুন। সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে আজ স্নান আদি সেরে লাল হলুদ সাদা কমলা বা গেরুয়া রঙের বসন পরিধান করে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়লে কিন্তু অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, সূর্য রাহুর সংযোগ চলছে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের খাতে এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে সাদা। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন। দিবা স্বপ্ন যেন দেখবেন না। চেষ্টা করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়ার। আপনারা কোনো জিমিং সেন্টারে যান বা কোনো শারীরিক কসরত করে কাটাতে পারেন। দিনের শুরুটা অত্যন্ত উপকৃত হবেন। যদি কোনো স্থানে টাকা কড়ি আটকে থাকে ফেরত পেতে পারেন। জীবনে চলতে থাকা সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। তবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। কোনো অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ কোনো আমন্ত্রণ আপনারা পেতেই পারেন। স্বামী স্ত্রী আজ আপনাদের কাজের দিদি, কাজের মেয়ে, কাজের মাসি কাজে কিন্তু নাও আসতে পারে, যার কারণে একে অপরের উপরে মেন্টাল প্রেশার দেওয়া থেকে বিরত থাকুন। একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করুন। আজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের যদি আপনারা আপনাদের মানির দিকটা অর্থাৎ আর্থিক দিকটা সামলাতে দেন তাহলে খরচ কিন্তু বাজেট ছাড়িয়ে যেতে পারে। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে বা সন্দেহবাতিক হলে সম্পর্কের মারাত্মক ক্ষতি হতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন।